আচ্ছা, সবাই কেমন আছেন আপনারা? সবাই কেমন আছেন? আমার ভয়েস আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের হচ্ছে 4 নাম্বার ক্লাস, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের হচ্ছে আজকে 4 নাম্বার 4 নাম্বার ক্লাস, আমাদের ক্লাস নাম্বার 4। ওকে, ডিজিটাল মার্কেটিং 4 নাম্বার ক্লাস। ওকে, আজকে আমাদের হচ্ছে কোর কম্পোনেন্ট টুডে সেশন সম্বন্ধে একটু আলোচনা করি। কোর কম্পোনেন্ট হচ্ছে, দেখি ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা ঠিকঠাক। হ্যাঁ, ঠিক আছে। স্ক্রিনটা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। টুডেজ ওকে ওকে, থ্যাংক ইউ। কোর কম্পোনেন্ট আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট। আমরা আজকে কোর কম্পোনেন্টের যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট। ফার্স্ট সেশনে যে টপিকস নিয়ে আলোচনা করব, আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্ট। ওকে, কন্টেন্টের গুরুত্ব বোঝার ট্রাই করব। তারপর হচ্ছে গ্রাব আইডিয়া ফ্রম রিলেটেড আদার কন্টেন্ট লিঙ্ক। তারপর হচ্ছে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। সেকেন্ড সেশনে যে টপিকস নিয়ে আলোচনা করব, ইউজ রেফারেন্স লিঙ্ক ফ্রম ভ্যালুয়েবল সাইট অ্যাট কন্টেন্ট। রেফারেন্স লিঙ্ক ইউজ রেফারেন্স লিঙ্ক ফ্রম ভ্যালুয়েবল সাইট অ্যাট কন্টেন্ট। তারপর হচ্ছে ইউটিলাইজ রিলেটেড কোয়াট অফ এনি ইনফ্লুয়েন্সার অর আদার্স। আচ্ছা, ইনফ্লুয়েন্সার বলতে আমরা বুঝতেছি এখানে যারা হচ্ছে এটা ইউটিলাইজ রিলেটেড কোয়াট অফ এনি ইনফ্লুয়েন্সার অর আদার্স। আচ্ছা, ইনফ্লুয়েন্সার এবং আদার্স যারা হচ্ছে মনে করেন যে সেলিব্রিটি, লাইক হচ্ছে জাস্টিন বিবার, হুম, এদেরকে বলা হয় ইনফ্লুয়েন্সার। ঠিক আছে, কারণ এরা যদি যে কোনো একটা মনে করেন যে একটা বিজ্ঞাপন করে বা একটা কোনো একটা প্রোডাক্ট ইউজ করে, আপনার কোনো প্রোডাক্ট, এরা কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এরা হচ্ছে ওই কোম্পানিতে কাজ করার একটা মানে একটা সম্ভাবনা থাকে। ওই ওই কোম্পানিটা যদি চায় যে ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রেখে আমার সেলসটা যদি বৃদ্ধি পায়, তাহলে সমস্যা কোথায়? ঠিক আছে, এখানে এখানে ওই কারণে বলতেছে যে ইনফ্লুয়েন্সার আর আদার্স। ওকে, আমরা একটু নিচে যাই, দেখি ডিটেলস সম্বন্ধে আলোচনা করি একটু। আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্ট। কন্টেন্টের গুরুত্বগুলো একটু আলোচনা করি। We have all heard the creating good SEO content is the key to content marketing success. But just how important is good content? Spoiler alert. High quality content is extremely important to the success of your brand. There are numerous statistics and case studies to support just how much it can make or break a brand's success. Understanding the importance of content relevance. ওকে, একটু নিচে যাই। আচ্ছা, রাইটিং কন্টেন্ট, রাইটিং গুড কন্টেন্ট। আসলে আমরা কিভাবে হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইট বা ব্লগ বা হচ্ছে আমাদের ফাইবার বা আপওয়ার্কে আমরা হচ্ছে আমাদের সার্ভিসগুলো ক্লায়েন্টের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। হ্যাঁ, কন্টেন্টের মাধ্যমেই উপস্থাপন করা সম্ভব, আদারওয়াইজ ক্লায়েন্ট বুঝতেই পারবে না আসলে আমরা কি সার্ভিস প্রোভাইড করতেছি। ঠিক আছে, আমরা হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করলাম, কিন্তু দিলাম না যে আসলে কি ক্রিয়েট করতেছি, কোনো কন্টেন্ট নাই। ফাইবারে গিক দিলাম, একটা ইমেজ দিলাম যে এটা বিজনেস পেজ, টাইটেল দিলাম, টাইটেল দেখেও বোঝা যায়, টাইটেলেও তো কন্টেন্ট দিতে হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে কন্টেন্ট কিভাবে ভালো সুন্দরভাবে লিখতে হবে সেটা একটু পড়ি। ওয়ান মেজর কি to creating good content as a company or brand is to understand the audience that will be reading what you are writing. তার মানে বোঝাচ্ছে যে ওয়ান মেজর কি মানে প্রধান চাবিকাঠি টু ক্রিয়েটিং এ গুড কন্টেন্ট, ভালো কন্টেন্ট লেখার হচ্ছে প্রধান চাবি হচ্ছে অ্যাজ এ কোম্পানি অর ব্র্যান্ড, একটা একটা কোম্পানি অথবা ব্র্যান্ডের জন্য ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য অডিয়েন্স। অডিয়েন্সকে বুঝতে হবে, বুঝে অডিয়েন্স কি লিখে সার্চ দিবে এটা বুঝতে হবে। অডিয়েন্স দ্যাট উইল বি রিডিং হোয়াট ইউ আর রাইটিং, তুমি কি লিখতেছো, তোমার অডিয়েন্স কি পড়তেছে, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে,
তো আমি মেক মানি অনলাইন নামে একটা ওয়েবসাইট খুললাম, মেক মানি অনলাইন বাই ডিজিটাল মার্কেটিং, অথবা শুধু ডিজিটাল মার্কেটিং লিখে একটা হচ্ছে ব্লগ খুললাম। এখন ব্লগ খুলে আমি হচ্ছে আমার আমার যে কাস্টমারগুলা মনে করেন ইউএসএ বা ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ান যে কাস্টমারগুলো হবে, ওরা সার্চ করবে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। সার্চ করার পরে দেখা গেল যে আমি এসইও করলাম, আমার ওয়েবসাইটটা টপ র্যাঙ্কিংয়ে চলে যাচ্ছে। ওরা কী করলো, আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকলো, ঢোকার পরে ও আমাকে নক করলো যে তোমার সার্ভিসগুলো অনেক ভালো লাগছে, তোমার ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো আমার কোম্পানির জন্য দরকার আছে। হ্যাঁ, তো এই যে আমি যে ভালো লাগছে ওনার, আর হচ্ছে ওনার যে দরকার আছে, এই জিনিসটা উনি ফিল করতে পারছে কিভাবে, আমার ওয়েবসাইটে ঢুকে আমার কন্টেন্টগুলো পড়ছে, ভালো লাগছে, এবং আমার 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 হয়তো আমি অলরেডি অনেকগুলো কাজ করছি, আমার কিছু রিভিউ, হ্যাঁ, রিভিউয়ের কিছু ইয়ে আছে, নিচে বটমে হচ্ছে রিভিউয়ের অপশন আছে, ওখানে ক্লায়েন্ট হচ্ছে কাজ করে নিচ্ছে, যারা যারা তারা রিভিউ দিয়েছে। তো এক্ষেত্রে হচ্ছে আপনার কাজ পাওয়ার অপরচুনিটি 100%। তো এগুলো সব কিছুই কিন্তু হলো কন্টেন্টের মাধ্যমে। ঠিক আছে, এখানে ওটাই বলতেছে যে ওয়ান মেজর কি টু ক্রিয়েটিং গুড কন্টেন্ট অ্যাজ এ কোম্পানি অর ব্র্যান্ড ইজ টু আন্ডারস্ট্যান্ডিং দ্য অডিয়েন্স দ্যাট উইল বি রিডিং হোয়াট ইউ আর রাইটিং। তুমি কি লিখতেছো আর তোমার অডিয়েন্স কি পড়তেছে, এটা বুঝতে হবে। ইউ শুড ফোকাস অন ক্রাফটিং ব্লগস, আর্টিকেলস, হোয়াইট পেপার্স, ইবুকস অ্যান্ড কেস স্টাডিজ দ্যাট দে ওয়ান্ট টু রিড, নট ওয়ান্স দ্যাট ব্লান্টলি টার্গেট কিওয়ার্ডস। আচ্ছা, তাহলে আমাদের যে আর্টিকেলগুলো যে আমরা লিখবো সেটা হচ্ছে ব্লগ হতে পারে, হ্যাঁ, ব্লগের আর্টিকেল হতে পারে, ঠিক আছে, হোয়াইট পেপার্স, ঠিক আছে, ইবুক বইয়ের জন্য হতে পারে, হ্যাঁ, স্টাডিজ রিলেটেড হতে পারে। হ্যাঁ, অনেকে শুধু সার্চ করে জ্ঞান অর্জনের জন্য, ইন্টারনেটে সার্চ করে জ্ঞান অর্জনের জন্য। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, মনে করেন যে আপনার ওখানে শুধু শিক্ষণীয় পোস্ট থাকবে, হ্যাঁ, আপনি মনে করেন যে চিন্তা করলেন আমি 1 থেকে 10 আমাদের ক্লাসের সিলেবাস অনুযায়ী 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত 12 ক্লাস পর্যন্ত একটা হচ্ছে ওয়েবসাইট খুলবো, যেখানে স্টুডেন্ট সব রকমের টেক্সট বুক, হ্যাঁ, বই অনেকে ছিঁড়ে যায়। বছরের শেষে দেখবেন ডিসেম্বর বা বছরের শেষে বইগুলো ছিঁড়ে যায়, তখন বইয়ের পেজটা ছিঁড়ে যাচ্ছে, একটা পেজ খুঁজে পাচ্ছে না। আপনার একটা স্টাডি রিলেটেড একটা ওয়েবসাইট আছে, সেখানে ঢুকে ঢুকে তারা হচ্ছে ওই পেজগুলো খুঁজে খুঁজে মানে বই আছে যেহেতু, টেক্সট বুকগুলো আছে, খুঁজে খুঁজে পাবে। আবার এখানে ইম্পর্টেন্ট নোট থাকবে, পড়াশোনা করার মতো জায়গা থাকবে। এখানে কিন্তু হিউজ পরিমাণ আমাদের দেশীয় যে হচ্ছে অডিয়েন্স, সেগুলো জেনারেট করতে পারবো। এখান থেকে যেটা ইনকাম হবে সেটা হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম হবে, ঠিক আছে, গুগল আপনাকে পে করবে। তো যাই হোক, এই ধরনের ওয়েবসাইট হতে পারে, স্টাডি রিলেটেডও হতে পারে ওয়েবসাইট, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে পটেনশিয়াল কনজিউমার্স ওয়ান্ট টু ফিল লাইক দে আর বাইং ফ্রম সামওয়ান দে নো, ট্রাস্ট অ্যান্ড ক্যান ডিপেন্ড অন। ইফ ইউ টার্ন দেম অফ থ্রো কন্টেন্ট রাইটিং দ্যাট ইজ টু advertorial or sales why, you might not get another chance to win their business. Okay, the importance of high quality content creation cannot be understated লিখছে এখানে। আচ্ছা, the importance of high quality content creation cannot be understated, এটা ভুল লিখতে হবে, এটা আন্ডারস্ট্যান্ড হবে। by understanding who your readers are, what drives their behavior and why they buy, you will be able to create good content that answers their questions, meets their needs and makes a great first impression. আচ্ছা, ওয়েবসাইটে ঢুকে যদি একটা মনে করেন যে একজন ক্লায়েন্ট ঢুকলো, ঢুকে চিন্তা করতেছে যে আমি ইনস্ট্যান্ট হচ্ছে এদের সার্ভিসটা দরকার, একজনের সঙ্গে কথা বলি, মানে অ্যান্সারিং কোশ্চেনের ব্যাপারটা যদি থাকে, অর্থাৎ আপনারা দেখবেন অনেক ওয়েবসাইটে ঢুকলে একজন হচ্ছে চ্যাটের একটা অপশন আছে, ইনস্ট্যান্টলি আপনি যখন হাই বলবেন আপনাকে রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ, যেটাকে অ্যাসিস্ট্যান্ট বলি, ঠিক আছে, অথবা অ্যাসিস্ট্যান্ট, চ্যাট অ্যাসিস্ট্যান্ট অথবা হেল্প অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, অথবা কনভার্সন অ্যাসিস্ট্যান্ট হতে পারে, ঠিক আছে। তো এ ধরনের কিছু ওয়েবসাইটে আছে কিন্তু, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে ইনস্ট্যান্টলি তিনি আপনার ওয়েবসাইটে ঢুকে একজনের সঙ্গে কথা বলে দেখলো যে হচ্ছে না, ঠিক আছে, এদের সঙ্গে তো সব ঠিকঠাক, টাকা পয়সা এদের কাছে খরচ করলেও ভালো ভালো মানের সার্ভিস পাওয়া যেতে পারে। তো এক্ষেত্রে এই কন্টেন্টগুলো আমরা অ্যাড করতে পারি ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? আমরা যখন ব্লগ খুলবো, ব্লগের মাঝে যখন আমরা হচ্ছে ব্লগে ওয়েবসাইট ডোমেন হবে আমাদের, আমরা ওয়েবসাইটের মাধ্যমে এরকম একটা অ্যাসিস্ট্যান্ট রাখতে পারবো, যারা হচ্ছে ঢুকলে আপনার ক্লায়েন্টের হচ্ছে কোশ্চেনের রিপ্লাই দিতে পারবে। হ্যাঁ, আপনি নিজেও সেই দায়িত্বটা পালন করতে পারবেন,
হ্যাঁ, মেসেজ করলে আপনার হচ্ছে ইনবাউন্ড নোটিফিকেশন হিসেবে চলে যাবে, পরে রিপ্লাই দিয়ে ইনস্ট্যান্টলি আপনি ওখানেও আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমার জেনারেট করতে পারবেন। ঠিক আছে, সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবেন। আপনারা কি বুঝতেছেন? সবাই বুঝতেছেন আপুরা? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাসলিমা আপু, তাসলিমা হোসেন, কোনো কোশ্চেন আছে? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ।